গল্প শোনার ইচ্ছা বা জ্ঞান দেওয়ার ইচ্ছা আমার ছিল না। আপনারা দেখছেন যে কষায়ের দোকানে একটা ছাগলকে যখন কাটা হয় আর একটা ছাগল চুপচাপ বসে থাকে, তার কোনো আসা যায় না, কাঁঠাল পাতা খাইতেই থাকে। তার পাশে আর একটা ছাগলরে মাথাটা কাইটা টুকরা টুকরা কইরা মগজটা বাইর কইরা বিক্রি করা হয়। পাশের ছাগলগুলো কিন্তু কাঁঠাল পাতা খাইতেই থাকে। আর দেখবেন কাকের একটা কাক বিপদে পড়লে হাজার হাজার কাক এসে কাকা 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 করে। পশুর মধ্যে কিন্তু সবাই যে একেবারে পশু বললে ভুল হইব না, পশুর মধ্যে কিছু মানবিক গুণাবলী আছে, কাক পাখি আছে, যাই হোক। বাংলাদেশের অবস্থাটা হয়েছে এই ছাগলের মতো। আজকে যাদের সন্তান মারা গেছে, যারা ভাই হারাইছে, যারা বোন হারাইছে, তারাই শুধু রাস্তায়, শুধু তারাই রাস্তায় বললো আমার ভুলে ভুল। অনেকেই তাদের মানবিক গুণাবলী বলে যে অন্যায়ের বিরুদ্ধে কিছু বলা উচিত, কিছু করা উচিত, তারা ঘরে বসে নাই। তারা নিজেদের দায়িত্বে, নিজেদের নৈতিকতা থেকেই রাস্তায় নামছে। কিন্তু সংখ্যাটা 100-র মধ্যে ধরলে 2%, 3%। এখনো সাধারণ মানুষ চিন্তা করতেছে সমস্যাটা ওই ছাত্রদের, তাদের একটা কিছু সমাধান হবে যদি আজকে ইন্ডিয়ার বা পাকিস্তানের কোন সৈন্যরা আমাদের সাধারণ নিরীহ ছাত্রদের, 200 ছাত্রদের মারত, আমরা কি যুদ্ধ ঘোষণা করতাম কি করতাম না? অবশ্যই যুদ্ধ ঘোষণা করতাম, সেই সামর্থ্য থাকলে। আর না হইলে পাশা পাইতা দেও, গুলি করো, বুক পাইতা গুলি খাও। এখন কথা হইছে বাংলাদেশের এত ছাত্র মারার পরেও আমরা সাধারণ জনগণ এই ছাগলের মতো দেখতেছি, পাশের ছাগলটা কাটতেছে, সমস্যা নাই, আমার তো কিছু হইব না, 2 দিন পরে তোমারও মাথাটা কাটা হইব। এই অন্যায় সহ্য করতে 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 আজকে এই রাজনীতিক কুত্তাগুলার সাহস এত হইছে। রাজনৈতিক কুত্তাগুলার দল একসাথে থাকলে সাহস দেখায় অনেক বেশি। কুত্তাগুলার আসলে দেশিতে দিছি নাই। মানুষের এখনো হুশ হওয়া উচিত, হুশ, যে এইরকম দুর্নীতিবাজ দল যাতে বাংলাদেশে আর দ্বিতীয়বার কোনো একটা মাথা উঁচু করে না দাঁড়াইতে পারে। এখনই সবার উচিত যে যুদ্ধের আহ্বান জানানো। কারণ কি? কারণ যাদের কাছে আপনি বিচার চাইতেছেন, পুলিশ, র্যাব, আর্মি, সবাই সরকারের পক্ষে। তারা কি ক্ষমা চাইতেছে? নাকি তারা এই শেখ হাসিনা আর শেখ হাসিনার জামাই কুত্তা কাদের না কৌয়া কাদের, তারা দুইজনেই চাইতেছে তাদের দলটারে কি করে টিকায় রাখা যায়। অতএব সাধারণ মানুষ যদি মনে করে যে সাধারণ নিরীহ ছাত্রছাত্রীরা মারা গেছে, ওরা আমাদের কিছু বা আমাদের নৈতিক দায়িত্ব প্রতিবাদ জানানো, আসলে প্রতিবাদ জানাবেন কি করে? আপনার দ্বারা তো অস্ত্র নাই, বন্দুক নাই, সবাই যান বাঁচানোর নিয়ে চিন্তা, বাঁচাবেন, সমস্যা নাই, সময়ে সময়ে এইভাবে 200 করে মারা যাবে নাকি? আমাদের সবারই উচিত যে যুদ্ধের ঘোষণা দেওয়া এই কুত্তা আওয়ামী লীগের বিরুদ্ধে। শুধু কুত্তা আওয়ামী লীগের বিরুদ্ধে না, যত দুর্নীতিবাজ দল আছে বাংলাদেশে সবগুলার বিরুদ্ধে। এই নৈতিকতা শিক্ষাটা আসলে আমরা ফ্যামিলির থেকে পাইনি, নিজের স্বার্থটাই আমরা সবসময় বড় করে দেখছি। যুদ্ধের সময় হয়ে গেছে, গৃহযুদ্ধের সময় হয়ে গেছে বাংলাদেশের। এই গৃহযুদ্ধ কবে থামবে? আপনি ভালো থাকবেন, আশায় থাকেন আপনি ভালো থাকবেন। আজ নইলে কাল অত্যাচারে এই অসুরদের যে কি বলে প্রভাব, ক্ষমতার ব্যবহার, হাত থেকে আপনিও মুক্তি পাইবেন না। ক্ষমতার একবার যদি পশু যখন একবার বুঝা ফেলে আমার সে শ্রেষ্ঠ কেউ নাই, তখন তার নৈতিক গুণাবলী কাজ করে না। আপনি তার এই আচরণের সবল থেকে হয়তো বাসায় বৈশা এখন ভালো আছেন, আর যারা কাঁদতেছে, যারা মরতেছে,
তারা মরতেছে আপনার কিছু না, কিন্তু আপনার যে কিছু না এটা শুধু সময়ের একটা গ্যাপ। 2 দিন পরে আপনিও তার শিকার হইবেন। অস্ত্র দরকার, আমার ভাইয়ের রক্তের বিচার দরকার। অস্ত্র দরকার, অস্ত্রের সাথে অস্ত্র দরকার। কে আসো তোমরা যোগ দাও এই অসুরদের, এই আওয়ামী লীগ, এই দুর্নীতিবাজ সকল দলের বিরুদ্ধে। এখানে কেউ এসে ধান্দা করবো বাংলাদেশে, ধান্দার জায়গা যাতে আর না হয় দ্বিতীয়বার। স্বাধীন যারা করছে, রক্ত দিছে, তাদেরও জীবন ছিল। তারা এমন না যে তারা একটা মাটির বস্তু, তারা আমাদের মতো মানুষ ছিল। আর আমার 2 দিন আগে আমার ভাইয়েরা মরছে, তাদেরও জীবন ছিল। ধান্দার জায়গা দ্বিতীয়বার আর বাংলাদেশে যাতে না হয়। রক্তের বদলে রক্ত হইব। বিচার যদি কেউ না করতে চায়, বিচার আমাদের করতে হয়। চুপ থাকেন আর আস্তে আস্তে বলির পাঠা হয়ে মরেন। আপনাদের পাঠা হয়ে মরতে যেহেতু ভাল লাগে, পাঠা হয়ে মরেন, আর না হয় অস্ত্র ধরেন। সকল শহীদদের প্রতি রইল শ্রদ্ধা, ভালোবাসা। যারা আন্দোলনকারী সবার প্রতি রইল শ্রদ্ধা এবং ভালোবাসা।